একটা মেয়ে রাতে বের হলে সবাই বলে একা যেও না, কিন্তু যে ভয় দেখায় তাকে কেউ বলে না এটা করো না। কেন? একটা মেয়ে যখন বাইরে বের হয় তাকে দেওয়া হয় হাজারটা সতর্কতা। ভদ্র হয়ে চলো, সন্ধ্যার আগে ফিরো, ঢিলেঢালা কাপড় পরো, একা যেও না, অচেনা কারোর সাথে কথা বলো না, লোকেশন অন রাখো, মোবাইল হাতে রাখো, প্রয়োজনে আত্মরক্ষার ট্রেনিং নাও। কিন্তু একটা ছেলেকে কেউ বলে না নারীর সম্মান করতে শেখো, ভয় দেখিয়ে ভালোবাসা পাওয়া যায় না, তুমি যেন কারো ভয়ের কারণ না হও। অপরাধ হওয়ার পরও প্রশ্নটা ঘুরে ফিরে যায় ভিকটিমের দিকে। মেয়েটা কোথায় ছিল, কেন গিয়েছিল, কি পরেছিল, রাতে বের হয়েছিল কেন? অথচ প্রশ্নটা হওয়া উচিত ছিল একজন মানুষ কিভাবে এতটা নিষ্ঠুর হতে পারে। ছোটবেলা থেকেই তাকে শেখানো হয় নিজেকে বাঁচিয়ে চলতে হবে। হাসলেও সমস্যা, চুপ থাকলেও সমস্যা। বাসে উঠলে ভয়, রাস্তায় হাঁটলে ভয়, অফিসে গেলে ভয়, বাড়ি ফিরতে দেরি হলে মায়ের বুক কাঁপে। একটা মেয়ে কখনো পুরোপুরি নির্ভয়ে বাঁচতে পারে না। আর সবচেয়ে কষ্টের কথা, এই ভয়টাকে সমাজ একদম স্বাভাবিক মনে করে, যেন মেয়েদের ভয় পেয়েই বাঁচতে হবে, যেন এটাই নিয়ম। একটা ছেলে রাত করে ফিরলে বলা হয় সাবধানে যাস, একটা মেয়ে রাত করে ফিরলে বলা হয় না গেলেই তো হতো। এই একটা পার্থক্যই বলে দেয় সমাজের সমস্যাটা কোথায়। আমরা মেয়েদের চারপাশে দেয়াল তুলতে ব্যস্ত, কিন্তু ছেলেদের মানুষ বানাতে ব্যস্ত না। পর্দা করা একজন নারীর অধিকার হতে পারে, আত্মরক্ষা শেখাও জরুরি হতে পারে, সাবধান হয়ে চলাও দরকার হতে পারে, কিন্তু এগুলোর একটাও ধর্ষণের সমাধান না। কারণ সমস্যা কাপড়ে না, সমস্যা সময়েও না, সমস্যা সেই মানসিকতায়, যেখানে একজন নারীকে মানুষ হিসেবে না দেখে শুধু শরীর হিসেবে দেখা হয়। একজন অপরাধীর দায় কখনো ভিকটিমের উপর চাপানো যায় না। যে অপরাধ করেছে লজ্জা তার হওয়া উচিত, প্রশ্ন তার দিকে যাওয়া উচিত, ঘৃণা তার প্রাপ্য। কিন্তু বাস্তবে অনেক মেয়েই মুখ খুলতে ভয় পায়, কারণ সে জানে সমাজ তাকেই বিচার করবে। তার পোশাক নিয়ে কথা হবে, তার চরিত্র নিয়ে কথা হবে, এমনকি তাকে মিথ্যাবাদীও বলা হবে। তাই অনেক কষ্ট বুকের ভেতর চাপা পড়ে যায়, অনেক কান্না অন্ধকার ঘরে আটকে থাকে, অনেক মানুষ বেঁচে থেকেও ভেতর থেকে মরে যায়। আমরা যদি সত্যিই পরিবর্তন চাই, শুধু মেয়েদের সাবধান করলে হবে না, ছেলেদের মানুষ করেও শুরু করতে হবে। শেখাতে হবে সম্মান কি, সম্মতি কি, একজন নারী কোনো বস্তু না, সে একজন মানুষ, তারও ভয় আছে, স্বপ্ন আছে, সম্মান আছে। একটা নিরাপদ সমাজ তখনই তৈরি হবে যখন একটা মেয়েকে তার হাসি, পোশাক বা চলাফেরার জন্য ব্যাখ্যা দিতে হবে না। ধর্ষণ রোধের দায়িত্ব কখনো নারীর একার না। একটা মেয়েকে হাজারটা নিয়ম শেখানোর আগে একটা ছেলেকে শুধু একটা কথা শেখাও, মানুষ হও, কারো ভয়ের কারণ না, নিরাপত্তার কারণ হও।